হাই, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ভ্লগ। এটা 2-3 দিন আগের ভ্লগ, আজকে আমি এটা পোস্ট করছি। অ্যান্ড সেদিন ফাইনালি ঘুম থেকে ওঠার পর আমার বাইরের ওয়েদারটা দেখে এত ভালো লাগছিল। কতদিন পর যে ঘুম থেকে ওঠার পর এরকম রোদ দেখলাম তার ঠিক নেই। বেশ কিছুদিন ধরে লাগাতার তো বৃষ্টি চললই, সকাল বিকেল একটানা হয়েই চলতো। তো সকালবেলা ওয়েদারটা কীরকম একটা ম্যারম্যারে হয়ে থাকতো, কিন্তু সেদিন ঘুম থেকে উঠে কিন্তু দেখলাম ভালো রোদ দিয়েছে। এরপর ফ্রেশ হয়ে একটু নিচে গেছিলাম, দেখলাম সবজির দোকান এসেছে, তো মা সবজি রাখছিল। আর আমার জিও মার্ট থেকে একটা অর্ডার এসেছিল, ওটা নিলাম। দুটো জিনিস অর্ডার করেছিলাম ঘরেরই। এরপর আমি আগের দিন ভেজানো ড্রাই ফ্রুটসগুলো খেলাম। তারপর আমি একটু ছাতু শরবত বানিয়ে নিয়েছিলাম। আর সকালবেলা তো আমি সেরকম একটা ভারী ব্রেকফাস্ট করি না, তোমরা জানোই, আমি প্রত্যেকটা ভ্লগেই বলি। অ্যান্ড খাওয়া দাওয়ার ফাঁকে আমি ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ওই তো সকালে উঠে আমার একটা কমন কাজ থাকে, যেটা হচ্ছে পুরো ঘরটাকে ভালো করে গোছানো। আমি কাটি এই দোনামোনা, রাগ করো না সোনা। আর ঘর গোছানোর মধ্যে সব থেকে বিরক্তিকর একটা পার্ট হচ্ছে জামা কাপড়গুলোকে ভাঁজ করা। আমি যতই ভাবি যে জামা কাপড়গুলোকে গুছিয়ে একবারে রেখে দেবো, কিন্তু ডেইলি আমার একগাদা করে জামা কাপড় বাইরে কি করে এত অগোছালো হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। ঘর গোছানোর পর নর্মালি আমার সেরকম কাজ থাকে না, তো আমি একটু রান্নাঘরে এসে হাঁটাহাঁটি করছিলাম আর দেখলাম যে মা রান্না করছে। তো যাই হোক, এরপর আমি চলে গেছিলাম স্নান কমপ্লিট করে আমি ঠাকুরের কাছে চলে এসেছি, গোপালকে প্রণাম দিয়ে নিলাম। তো এভাবেই সারাটা দিন কাটলো। এরপর আমি একটু ওই বিকেলের দিকে রেডি হয়ে গেছিলাম একটু সুদেষ্ণার বাড়িতে। ও এসেছে জামাই ষষ্ঠীর জন্যে, তো ও আমাকে বলেছিল যাওয়ার কথা ওর বাড়িতে। আর প্রত্যেকবারই তো আমরা বাইরেই দেখা করি, ঘোরাঘুরি করি, তো এবারও বললো যে ওর ওখানে যেতে, তাই আমিও রেডি হয়ে চলে গেছিলাম। দিন থাকতে থাকতেই গেছি। আর এবার এই যে ওর ডগিটাকেও নিয়ে এসেছে। ও যে এত কিউট আর এত শান্ত, কোনো অচেনা একটা মানুষকে দেখেও কোনো রকম চিৎকার চেঁচামেচি করছিল না। ও শুধু সামনে আসলো, একটু শুকে দেখলো, তারপর ও নিজের মতো আবার ঘরে ঢুকে গেল। আর আমাদের তো এতদিন পর দেখা হয়েছে, তো প্রচুর গল্প জমেছিল। আমি গিয়েই ওর সাথে বসে গেছি গল্প করতে আর আড্ডা দিতে। আর আমাদের এই গল্প করার চক্করে আমি আর কোনো রকম ভিডিও ওর ওখানে করতে পারিনি, একদম ভুলে গেছি। পুরো বিকেলটা খুব সুন্দর একটা সময় কাটালাম আমরা। আর অনেক দিন পর এরকম বাড়িতে বসে জমিয়ে আড্ডা দিলাম। তো সুদেষ্ণা যেহেতু এবার এসেছে অনেক কম টাইম হাতে নিয়ে, তো ও আর বেরোতে পারবে না, কারণ ওর বাড়িতেও অনেক কয়েকটা কাজ ছিল, তাই ওর বাড়িতে আসা আর কি আড্ডা দিতে। তো ওকে আর ওর ডগিকে টাটা করে দিয়ে আমিও ফাইনালি বেরিয়ে গেলাম বাড়ির জন্যে। সো এভাবেই কেটেছিল সেদিনের পুরো দিনটা। তো চলো, ভ্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। বাই।